নিউ ইয়র্ক সিটি আর 10টা সাধারণ সকালের মতোই একটা সকাল। লোকজন তাড়াহুড়ো করে কাজে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাওয়ার পথে হাসছে, পাখিরা আকাশে উড়ছে। সব কিছুই একদম স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু সেদিন সকালে ১৯ জন যুবক 4টি প্লেনে উঠেছিল। বাইরে থেকে দেখলে সাধারণ যাত্রী, ভেতরে তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে যাচ্ছিল। হঠাৎ সকাল ৮টা ৪৬ আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 11, যেটা হাইজ্যাক করা হয়েছিল, সোজা গিয়ে নর্থ টাওয়ারে ধাক্কা খেল। মুহূর্তের মধ্যে বিল্ডিং থেকে আগুন বেরিয়ে এলো। শহরটা যেন জমে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ৯টা বেজে ৩ ইউনাইটেড ফ্লাইট ১৭৫ সাউথ টাওয়ারে আঘাত হানল। এখন আর কোনো সন্দেহ নেই, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা যুদ্ধ। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। সাইরেন বাজতে লাগল। যুদ্ধবিমান মাথার ওপর দিয়ে গর্জন করে উড়ে গেল, আর লোকজন দৌড়াতে লাগল। কেউ পালানোর জন্য, কেউ মরিয়া হয়ে প্রিয়জনদের খুঁজছে। তারপর ৯টা ৩৭ তৃতীয় প্লেন, ফ্লাইট ৭৭, পেন্টাগনে আঘাত হানল। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু জ্বলছে। প্রথম উদ্ধারকারীরা ছুটে গেল। তারা জানত না তারা ফিরে আসতে পারবে কিনা। এদিকে ফ্লাইট ৯৩ যাত্রীরা প্রতিরোধ করল। একটা সংগ্রাম, মরিয়া, সাহসী। প্লেনটা পেনসিলভানিয়ার একটা মাঠে বিধ্বস্ত হল। অনেক প্রাণ হারালো, কিন্তু আরও বড় একটা বিপর্যয় ঠেকানো গেল। সব চোখ ছিল টুইন টাওয়ারের দিকে। ৯টা ৫৯ সাউথ টাওয়ার ধসে পড়ল। ১০টা ২৮ নর্থ টাওয়ারও ধসে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা শহরের আকাশরেখা মুছে গেল, আর তার সাথে হাজার হাজার জীবন। উদ্ধারকর্মীরা, ফায়ার ফাইটার, পুলিশ, ডাক্তার, স্বেচ্ছাসেবক বিশৃঙ্খলা আর ধ্বংসস্তূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ধুলো, ধ্বংসাবশেষ, বিপদ সবখানে। কিন্তু তারা থামল না। তারা এগিয়ে চলল, আশা আর কর্তব্যের টানে। ৯/১১ শুধু একটা হামলা ছিল না, এটা পৃথিবীকে বদলে দিয়েছিল। নিরাপত্তা আর কখনো আগের মতো ছিল না। নতুন যুদ্ধ শুরু হলো। তবে সবচেয়ে বড় কথা, হাজার হাজার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। পরিবারগুলো শুধু স্মৃতি নিয়ে পড়ে রইল। এটা শুধু সন্ত্রাসের গল্প নয়, এটা সাহস, আত্মত্যাগ, ভালোবাসা আর মানবতা নিয়ে গল্প। সেদিন যারা হারিয়ে গিয়েছিল, তারা বেঁচে আছে আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে।